আরে বাবা, কাঁটা, এটা ভেটকি মাছের কাঁটা, মাথার কাঁটা নয়, বুঝতেই পারছেন। চলুন, আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার প্রেশার কুকারে যোগ করলাম, সামান্য একটু জল দেবো, দিয়ে আমি দেখুন সিদ্ধ করে নেবো, 2-3টে সিটি দেবো। এতে কাঁটাগুলো নরম হয়ে যাবে, আর যখন রান্না করবেন তুলতুলে। দেখুন তুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেবো কাঁটাগুলোর, মাছগুলো আছে। আর বেশ দেখেন কিরম নরম নরম। এইভাবে ভেটকি মাছের কাঁটা একবার করে ফেলুন কাঁটা প্রেমীদের জন্য, বা যারা খান না তারা একবার করলে বুঝতে পারবেন কত নরম তুলতুলে। যাই হোক, সর্ষের তেল গরম করে আমি মাছের কাঁটাগুলো যোগ করে দিয়েছি। আস্তে ধীরে বেশ লাল লাল করে ধীরে ধীরেই ভাজতে হবে। মাছগুলো পুড়বে না, অথচ কাঁটাগুলো মুচমুচে করে ভাজা হয়ে যাবে। বিশ্বাস করুন, এইরকম কাঁটা আপনি শুধুই ভাজতে ভাজতে 2-4 পিস খেয়েই নেবেন। হ্যাঁ, আর কুরকুরে হবে, যা বলে না বানালে বুঝতে পারবেন না। এইবার বাকি কাঁটাগুলো দিয়ে ভেজে ভেজে তুলে নিচ্ছি। দেখুন হাত দিয়ে ভেঙে যাচ্ছে, মানে মোটা কাঁটাটাও ভেঙে গেল, তাহলে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি কাঁটাগুলো হয়েছে। যাই হোক, রেডি কাঁটাগুলো এইবার তেলের মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কতগুলো রসুন দিয়ে দিয়েছি, মোট কথা নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজা ভাজা হলে পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ, শাকওয়ালা পেঁয়াজটাই আমি যোগ করেছি। হ্যাঁ, এই পেঁয়াজ পাতাওয়ালা পেঁয়াজ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা। এইবার ভাজা ভাজা হয়ে গেলে এবার জিরে যোগ করেছি সামান্য 1 টিস্পুন, কাঁচা লঙ্কা এক মুঠো দিয়েছি ঝাল ঝাল বানাবার জন্য, টমেটোর দানাগুলো ফেলে যোগ করে দিয়েছি, আর হলুদ যোগ করলাম। লবণটাও এই সময় দিন, তাহলে টমেটোগুলো বেশ গলে যাবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে। এইবার এইগুলো যখন হয়ে এসছে তখন সেই মুহূর্তে একটু তেলটা দিলাম বন্ধুরা। এই পরে তেল দিলে এই তেলটা বেশ থেকে যায়। এবার আলু আর বেগুন কিছুটা আমি কেটে রেডি করে ফেলেছিলাম, জলে ধুয়ে রেখেছি, সেইগুলো যোগ করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে দিয়ে করুন, যত ধীরে ধীরে করবেন তত বেশ নরম হয়ে যাবে। আর বেগুন আলুর তরকারিতে একটুখানি আমি লঙ্কা গুঁড়ো আর আদা যোগ করেছি। আদাটা আমার কষে রাখা ছিল, সেই আদা দিয়েছি, আপনারা এমনি আদা দিতে পারেন। এবং নাড়িয়ে চাড়িয়ে বেগুন আলুটা বেশ চাপা দিয়ে দিয়ে কষা হয়ে গেছে, তখন যোগ করেছি জল আর 1 মুঠো কড়াইশুঁটি। ব্যাস বন্ধুরা, আর কি চাই। এবার চাপা দিয়ে দিয়ে ধীরে ধীরে কষুন। আর মাছের ভাজাগুলো তো রেডি। এবার ফুটন্ত বেগুনের কারিটা কেমন হয়েছে, বেগুনগুলো নরম হয়েছে নাকি একবার দেখে নিয়ে কাঁটাগুলো টুক করে মিশিয়ে দিন। ব্যাস বন্ধুরা, ভাজা খেতে চাইলে কতগুলো ভাজা রেখেই দিতে পারেন। আর ভালো করে মিশিয়ে মনে হলে নরম নরম আর একটু চাই হলে সামান্য একটু কারিটার জল দিয়ে দিন, গরম মশলাটা যোগ করে দিলাম, দেওয়ার পরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যাস চাপা দিয়ে বানিয়ে ফেলুন। আমি বেগুন আলুটা দিয়েই একটুখানি ডিমের কারি বানিয়ে রেখেছি, একই মশলায় 2টো তরকারি, কিন্তু টেস্টটা দারুণ হয়। ভাববেন না যে খারাপ বা অবহেলা করছেন তরকারি, তাহলে চটজলদি রেসিপিগুলো হয়ে গেল। ইচ্ছা হলে আপনারা ডিমটা ভেজে নিন। আর বেগুন যাতে দেবেন সে আর কেমন খেতে হয় সব পড়লেই জানেন। সুতরাং কাঁটা চচ্চড়িটা রেডি। গরম ভাতে জম্পেস করে খাওয়ার জন্য কাঁটা চচ্চড়ি জুড়ি মেলা ভাড়া। সঙ্গে যদি আপনার 2-1 জন বন্ধু বান্ধব থাকে তাহলে তো কথাই নেই। আমার উচ্ছে কুমড়ো ভাতে কাঁটা ভাজা, দেখুন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, ডিমের কারি, চিকেন সব, আর পালং শাকের একটা চিংড়ি মাছ দিয়ে কারি রেডি। চলুন পরিবেশন করে দিলাম। সময় সুযোগ বুঝে থালিগুলো একটু অন্যরকম করলে মন্দ হয় না। যেভাবে বানিয়েছি একবার বানিয়ে ফেলুন, 2-4টে মাছের কাঁটা ভাজাও রেখে দিন, গরম ভাতে কুড়মুড় করে সাঁটিয়ে দিন। আর সঙ্গে চিকেন যদি খেতে নাও চান তাহলে বাচ্চাদের জন্য তো হয়তো লাগবেই। আমি তো কাঁটা চচ্চড়ি দিয়েই সমস্ত ভাতটা